বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সকাল 6টার থেকে উঠে আমার ডেলি রুটিন, মানে কি কাজ থাকে রান্নাবান্না ছাড়াও। তো চলো সেটাই আমি তোমাদের সাথে আজ শেয়ার করি। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো গুড মর্নিং, দেখতে পেয়েছো 6টা 5 বাজছে, আর এদিকে আমি ঘুম থেকে উঠে আলু সিদ্ধ চাপিয়ে দিয়েছি। তো প্রথম কাজ দেখতেই পেলে আলু সিদ্ধ চাপিয়ে দিয়েছি। আর এদিকে ছেলেকে বললাম দোকানটা খুলে দিন, যেহেতু আমি দোকানটা খুলতে পারবো না। এই যে এখানে উপরে কিন্তু উঠে পড়ে খুলতে পারে, এটা তো আমি উঠতে পারবো না যে খুলবো, তাই। আর দেখতে পেয়েছো ডিবাডুবি সব কিন্তু নিচে নামানো আছে, এবার এগুলোকে কিন্তু উপরে সাজিয়ে রাখবো। তো আপাতত কভারটা খুলে দিই, তারপর এক এক করে সাজাবো। তো ছেলে চলে গেলো ওইদিকে মুখ ধুতে, তার ফাঁকে আমি বিছানাটাকে বাগিয়ে সব পাট করে নিয়েছি, আর এদিকে বিছানাটাই ছেড়ে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমার আলু সিদ্ধ হচ্ছে। তো ওরা মুখটা আমি তখনকে এই কাজটা বাগিয়ে দিই, তাহলে ওরা পড়তে বসতে পারবে। তো ব্যাগগুলো দেখো নিচেই নামিয়ে রেখে দিয়েছে, মানে কি আর বলবো, ছেলেরও ব্যাগ রয়েছে মেয়েরও ব্যাগ, দেখতে পেলে দুটো এখানে ব্যাগ রয়েছে। তো আমি এগুলো ভালো করে সব গোটাই ছাটপাট দিয়ে এখানে তুলে রেখে দিলাম। আর এখানে রয়েছে সব ঢাকা দেবার ব্ল্যাঙ্কেট বালিশ, আমি এখানে আবার এটা গুছিয়ে রেখে দিয়েছি। গুছিয়ে রাখলে কি হবে, আবার সেই আবার এখন এরকম রয়েছে, আবার কিছুক্ষণ পর দেবো এলোমেলো হয়ে গেছে। তো এদিকে ওই কিছু কাজ করতে করতে আমার আলুটা এদিকে দেখো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি এবার ঝুড়িতে ঢেলে নিচ্ছি। তো চপের যেহেতু আমাকে মশলা করতে হবে, তো গরমের অবস্থায় কিন্তু এই আলুর ছালগুলো, আর গরম লাগছে বুঝতেই পারছো, দেখো ভাপ উঠছে। আর ছেলে বলছে মা তাহলে আমি কটা ছাড়িয়ে দিচ্ছি। আমি বললাম পারবি না, গরম আছে, বলছে না পারবো। তো এইদিকে আলুগুলো তোমার ছাড়িয়ে নিচ্ছি, তারপর এটাকে ভালো করে মেখে নিতে হবে, তারপর কিন্তু মশলা করব। এটা হচ্ছে তোমাদের দাদাভাই যদি বাড়িতে না থাকে, এটা আমার ডেলি রুটিন। আর ও যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু আমাকে এগুলো করতে হয় না। তো ওইদিকে আলুটা মেখে নিলাম, আর তার ফাঁকে বললাম চাটা করে নিই। চাটা তো খেতেই হবে, আর এখনও পর্যন্ত আমি মুখ ধুইনি। চাটা বসিয়ে তারপর আমি কিন্তু মুখ ধুবো। তো চাটা হয়ে গেছে, আর এদিকে চলে এলাম আমি মুখ ধুতে। দেখতেই পেয়েছো সে কখন উঠেছি, কিন্তু মুখ ধোবার আর টাইমই পাইনি। তো চা না খেলে কিন্তু আবার কোনো কাজই হবে না, চাটা আগে খেতে হবে। আর এদিকে গপু মনুকে আমি দেখি যে খুললাম একটু, যে ওদেরকে বিস্কুট দেবো। তো ওরা এখন খাবার কিন্তু মুডে নেই, ওরা এখন রয়েছে। এখন আসলে ব্যাপারটা হচ্ছে আমি ওদের দিকে তাড়াতাড়ি খুলে দিচ্ছি, তো তার জন্য ওদের দেখতে পেয়েছো এখনও পর্যন্ত ওইরকমভাবেই বসে আছে। তো এবার চলে এলাম আমি মশলা বাটতে। তো মশলা বাটবো আদা আর লঙ্কা, যেহেতু চপটা আমার নিরামিষই হয়। অনেকে আছে, অনেকেই বিধবারা তো খায়, তার জন্য এখানে নিরামিষে। আর আমাদের গ্রামে সব বিধবারা কিন্তু নিরামিষ খায়, তার জন্য এখানে আদা লঙ্কা দিয়ে কিন্তু চপটা হচ্ছে। আর আজকে না মিক্সচার মেশিনটা তোমার নেই, ও কাজে নিয়ে চলে গেছে, তার জন্য আমাকে সিলেই বাটতে হচ্ছে। আর গপু মুনুরা দেখো কতটাই নোংরা করেছে, একবার করে মাঝে মানে ওরা এবার বেরাবে। আর লঙ্কা বাটতে খুবই আমার কিন্তু মানে বিরক্তকর লাগে, কি হয় হাতটা এত মানে জ্বলন করে আর চুলকায়, মানে কি বলবো। আর চপের মশলার জন্য কিন্তু এইভাবে ছিঁচা করে করতে হবে। আর বাড়িতে কিন্তু হামাল দিস্তা নেই যে একটু ছিঁচে দেবো, তো শিলেই করতে হলো। সে বলে না কখন কোনটা কাকে কাজে লাগে কেউ জানে না, ওই জন্য বললে সবসময় সব জিনিসটাই বাড়িতে থাকাটা দরকার। হয়তো এমন সময় হয়তো লাইন যদি না থাকে, তখন কিন্তু তোমাকে শিল নোড়া ব্যবহার করতে হবে। আবার যদি হয়তো খারাপ হয়ে গেল, তখনও কিন্তু তোমাকে ওইটা চাই। ওই জন্য বলে বাড়িতে সব জিনিসটা রাখাও দরকার, এবং সব জিনিসটা পারাও দরকার। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমার চপের মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো এটা প্রায় ঠান্ডা হোক। ওইদিকে কিন্তু ঠান্ডা হচ্ছে, আর এদিকে আমি তেলটা আস্তে করে চাপিয়ে দিয়েছি, আর তার ফাঁকে কিন্তু বেসনটাও আমি মেখে নিয়েছি। তো ওইদিকে তেলটা একটু গরম হোক, তার মধ্যে আমি এখানে ছাড়টা দিয়ে দিই। তো দেখো বারান্দাটা একদম পুরো নোংরা হয়েছে, কী অবস্থা। আর যদি এরকম নোংরা থাকে তাহলে কেমন একটা মানে দেখা বিচিকিচি। তো পরে কিন্তু ঘরটার মুছামুছি করব, তো আগে ঝাড়টা দিয়ে দিই। আর আমার সকাল থেকে তোমাদের কাজগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর যদি আমার ব্লগ ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। জানি না তোমাদের কেমন লাগবে, হয়তো নাও লাগতে পারে ভালো। তো তোমরা একটু পাশে থেকো, আমার এই ইচ্ছাটুকু তোমরা একটু পূরণ করে দাও। এখন যতবারই ঝাড় দিই না কেন, ততবারই কিন্তু প্রচণ্ড ধুলা ওড়ে, তার জন্য একটুখানি কিন্তু জল ছিটিয়ে দিলে বেশ ভালো হয়। আর এদিকে শিলনোড়াটাকে ওইখানেই তুলে রেখে দিলাম, একে পরে অন্য জায়গায় রাখবো। তো বাইরেও কিন্তু একটু জল ছিটাতে হবে, আর এখানেই যেহেতু মশলাটা বাড়লো অনেকটাই জল পড়ে গেছে। আর এদিকে কিন্তু তেলও কিন্তু গরম হয়ে আসছে, তো আগে ওই জন্য একটু ওইখানটায় জল দিয়ে দিই। সকালবেলায় কিন্তু দুয়ারে জল দেওয়া হয়নি আমার আজকে, তো এখনই দিয়ে দিচ্ছি। ভালো করে এদিকটা ধুয়ে দিলাম, যেখানে মশলা বেটেছিলাম চারদিকে লঙ্কা আদা ছিটিয়ে রয়েছে, তো এটা দিয়ে দিলাম। আর গপু মুনুর দিকে কিন্তু বাইরে বার করে দিয়েছি, বেশ হালকা রোদ উঠে গেছে।
তো চপটাও আমার কিন্তু তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে, তারপরে আবার ছেলে মেয়ের স্কুল আছে, ওদের আবার রেডি করতে হবে। তো ওরা নিজেরাই রেডি হয়ে যাবে, কিন্তু খাবার কিন্তু আমাকে খাইয়ে দিতে হবে। আর যদি আমি না খাইয়ে দিই কিন্তু ওরা ভালোভাবে খাবে না, ওই অমনি 2টি 4টি খেয়ে নেবে ব্যাস। তেল কিন্তু খুব গরম হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে আমাকে ছাড়তে হবে। তো এদিকে দেখো কতগুলো তুলেছি আর কতগুলো ছেড়ে দিয়েছি, তো ওগুলো তুলবো। আজ চপের কিন্তু সাইজটা খুব কিন্তু বড় বড় হয়েছে, দেখতেই পেয়েছো। তো যেদিন যেমন বেসন অনুযায়ী কিন্তু চপ হয়। তো আগের বেসনটা খুব খারাপ ছিল, তাই চপগুলো একটু কেমন হচ্ছিল। তো এখন কিন্তু চপগুলো খুব সুন্দরই হচ্ছে, দেখেই মনে হচ্ছে যে খেতে মনে হচ্ছে গরম। আর গরম গরম চপ কিন্তু খুবই ভালো লাগে, তো অনেকেই এখানে গরম গরমই চপই খায়। তো যখন যেটা হয় আমি তখন মানে যার যেটা দরকার পড়ে এখন এক ঝাঁপি এটা ছেঁকে নেবো, তারপর বাকিগুলো করবো। আর এদিকে দেখো মুড়ি আমি কিন্তু মেখে নিয়েছি দুজনকার জন্যে একটা থালাতে। ওকেও খাই দিতে হবে, ওকেও খাই দিতে হবে। ছেলে তবে এখনও রেডি হয়নি, ছেলে একটু পরে যাবে। আর মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ের একটু আগে। তো ও যাবে, ওকে খাই দিচ্ছি। আর যদি বললামই তো আগে, যদি ওকে খেতে দিতে তো খাবে নাই। আর এদিকে দেখতে পেয়েছি আমার গুণধরকে খাইয়ে দিচ্ছি। তারপরে তো ওরা চলে গেল স্কুলে। আর এদিকে আমি দেখো কতটি জামা কাপড় নিয়ে বসেছি। তো এগুলো চলো সব ভিজাই। তো আজকে পুকুরে চান করতে যাওয়াও হবে না, আর পুকুরে কিন্তু কাচতে যাওয়া হবে না, যেহেতু আমি ঘরে একা রয়েছি, দোকান আছে, কী করে যাওয়া হবে। তো দেখো এগুলো কিন্তু আমাকে ঘরেই কাচবো। তো কতগুলো জামা প্যান্ট রয়েছে, তো এরকম কিন্তু প্রতিদিনই থাকে, এতগুলো করেই থাকে। তো কী আর করা যাবে, কাচতে তো হবেই। সে আমাকে যতগুলোই থাক, কমই থাকুক বা বেশিই থাকুক, কে আর করে দিবে বলো। তো এই হচ্ছে আমার সকাল দিকে কাজ। রান্না বান্না ছাড়াও আমার এগুলো হচ্ছে বাড়তি কাজ। তো এখনও এবার চলে ঘর মুছতে। তো ঘর তো মুছতেই হবে। তো আজকেও আর হাতে মুছবো না, এটা করেই মুছে নেবো, তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। মোছামুছি করে এখনও আছে কাচা আর বাসন ধোয়া, এখনও এইগুলো কিন্তু বাকি আছে। তো যদি সকাল থেকে আমি রাত পর্যন্ত তোমাদেরকে কাজ দেখাতে চাই, মানে তাহলে কি বলবো, মানে কত বড় যে ভিডিওটা হবে তার নাই ঠিক, মানে কাজের আর শেষ হবে না। কাচাকুচি হয়ে গেলে মেলবো, মেলে পরে বাসনগুলো ধুবো, বাসনগুলো ধুয়ে রেখে পরে তারপরে কিন্তু চান করব। বেলা কিন্তু অনেকটাই বয়ে গেছে। তারপর তো আবার রান্নাবান্না তো রয়েছেই, এখনও এই কাজগুলোই আমি শেষ করতে পারলাম না। আর রান্না যে কখন করব সেটাই ভাবছি। বন্ধুরা দেখো এখন বাজছে 12টা 20, আর এই মাত্র আমি চান করলাম। এতক্ষণে আমি সকাল থেকে কাজের থেকে ছুটি পেয়েছি। তো এখন পর্যন্ত কিন্তু আমার জল খাবার জুটে নেই, এবার কিন্তু আমি খাবো। তাই একটুখানি চা করে নিলাম। সকালে তো হ্যাঁ হয়ে গেছে একবার, একবার কেন দুবার চা হয়ে গেছে। আবার একটুখানি করে দিলাম, কেন একটু মুড়ি খাবো, মুড়ি খেয়ে আর দেরি করে খাবার খাবো। তো তোমাদের দেখিয়ে দিলাম আমি এখন 12টা 20 বেলা। সকাল থেকে ও যদি ঘরে না থাকে আমার এরকমই অবস্থা হয় সারাদিনটা। আর মেয়ে তো চলে গেছে স্কুলে, ছেলেও চলে গেছে স্কুলে, তাহলে অতটা আরাম লাগে। মুড়িটা খেয়ে খুব জোর খিদে পেয়ে গেছে। দেখো এখানে মুড়ি আর চপ নিয়েছি, তো 2টো চপ নিয়ে নিয়েছি। আর এই হলো চা, পুরো 1 গ্লাস। তো তোমাদের খাবার আগে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এগুলো আমি নিয়েছি, ভালো করে দেখাই। বন্ধুরা এগুলো কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো এই চুড়ি নিয়েছি, চুড়িটা তোমাদের খুলে দেখাই। দেখতেই পেয়েছো চুড়ি আর এই পলা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে কিন্তু।
আর এই চুড়িটা তবে আমার নয়, আমার মায়ের জন্যে। আর সেম এরকম চুড়ি কিন্তু আমার আছে। তো তোমাদের কেমন লাগলো এই চুড়ি আর এই গলাগুলো তো অবশ্যই জানাবে। তবে এটা আমার, আর এটা আমি আমার মায়ের জন্য নিয়েছি। তো জানাবে কেমন হয়েছে। তো চলো খেয়ে নিই আগে।